হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 ম্যাথসের চ্যাপ্টার 3 পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস থেকে কিছু এক্সপেক্টেড কোয়েশ্চেন এমসিকিউ যা ধরো আসতে পারে এক্সামে, সেগুলো আমরা এখানে সলভ করব। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, দুইটা ইকুয়েশন দিয়ে দিয়েছে অ্যান্ড দেন এখানে এক্সের ভ্যালু বলেছে কি। সো এই ধরনের এমসিকিউতে সবথেকে ইজিয়েস্ট প্রসেস আমার মতে যেটা হবে সেটা হয়ে যাবে তোমার এলিমিনেশন মেথড। অ্যান্ড এলিমিনেশন মেথডে কী করতে হয়, যে কোনো এক্স বা ওয়াই এর ভ্যালু ইকুয়াল বানাতে হয়। তো এখানে এই পার্টিকুলার কোয়েশ্চেনে দেখো ওয়াই প্লাস আছে, ওয়াই মাইনাস আছে। সো কী করা যাবে, ওইখানে আমি যদি ওয়াই এর ভ্যালুগুলো সমান করে দিই তো 3 আর 2 6 হয়। সো আমি বোথ ইকুয়েশনকে, ফার্স্ট ইকুয়েশনকে আমি 2 দিয়ে ইন্টু করবো আর সেকেন্ড ইকুয়েশনকে আমি 3 দিয়ে ইন্টু করবো। সো এটাকে ফার্স্ট ইকুয়েশনকে যদি আমি 2 দিয়ে ইন্টু করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 4x প্লাস 3 2 जार 6y ইকুয়াল টু 12 2 जार 24। আর সেকেন্ড ইকুয়েশনকে যদি আমি 3 দিয়ে ইন্টু করি, 3 3 जार 9x মাইনাস 3 2 जार 6y ইকুয়াল টু 5 3 जार 15। নাও এই দুটো যদি আমি প্লাস করি, প্লাস করলে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। 5 প্লাস 4 9 2 আর 1 3। সো 4 প্লাস 9 13, 13x ইকুয়াল টু 39, 13 3 जार। এখন একটা জিনিস দেখো, যদি এক্স এর ভ্যালু 3 হয়, মোর দেন 1 থাকে, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু বের করতে লাগবে। মিনস হোয়াট, এই যে যতগুলো অপশন আছে, অপশনে ইয়েস, অপশনে দুইটা অপশনে এক্স এর ভ্যালু 3 দিয়ে দিয়েছে, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালুটাও বের করতে লাগবে। সো এক্স এর ভ্যালু 3 আমরা পেয়েছি। সো আমি ফার্স্ট ইকুয়েশনে বসাই, 2 ইন্টু 3 6 হয়ে যাবে, 6 প্লাস 3y ইকুয়াল টু 12। সো 3y ইকুয়াল টু কত আসবে, 12 থেকে 6 মাইনাস করলে 6, 3 2 जार 6। সো এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 2। সো আনসার ইজ সি। সো তার আগে আমার ড্রাফট যেগুলো করেছি এগুলো আমরা ক্লিয়ার করে দিই। সো দিস ইজ দ্য আনসার। তো চলো নেক্সট ইকুয়েশনে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। সো এটা আগে একবার লিখে নেব, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আর এখানে 2 বাই এক্স প্লাস ওয়াই, মানে কী বলবো, ডিনোমিনেটারে এক্স প্লাস ওয়াই দেখে এটাকে আবার লিনিয়ার ফর্মে নেওয়ার চিন্তা ভাবনা করবে না। কিসের জন্য? কারণ এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। এক্স প্লাস ওয়াই কী হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 2 जार 10 হয়ে যাবে। এখন যদি আবার এই দুইটাকে প্লাস করো, ওয়াই ওয়াই আবার ক্যান্সেল হয়ে যাবে, টোয়াইজ এক্স ইকুয়াল টু 10 আর 2 12 হয়ে যাবে। তো এখান থেকে এক্সের ভ্যালু তুমি 6 পাবে। এক্সের ভ্যালু দেখো 6 মোর দেন 1 আছে নাকি, নাই, একবারই আছে এক্সের ভ্যালু 6। সো কারেক্ট আনসার পেয়ে গেছো। সো কারেক্ট আনসার ইজ এগেইন সি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট এখানে আমি এলসিএম নেব। ফার্স্ট ইকুয়েশনে এলসিএম 6 হবে, 6 যদি নেই 3 2 जार 6। সো 2 2 जार 4x মাইনাস 2 3 টাইমস 3y প্লাস 6 তো আছেই এখানে, ইকুয়াল টু 0। ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, আর সেকেন্ডটা থেকে দেখি কি করা যায়। এখান থেকেও 6ই আসবে এলসিএম যদি আমি নেই। 6 এলসিএম আসলে 2 3 টাইমস thrice x প্লাস 3 2 টাইমস 2 2 जार 4, ওকে, ইকুয়াল টু 3। সো ক্রস মাল্টিপ্লিকেশন করো, thrice x প্লাস 4y ইকুয়াল টু 18। ওকে, সো 3 4 আছে এখানে, 3 আর 4। সো এই ইকুয়েশনটাকে আমি 4 দিয়ে ইন্টু করে দিই 12 বানানোর জন্য। 4 দিয়ে ইন্টু করলে 4 4 जार 16 মাইনাস 4 3 जार 12 প্লাস 4 ইকুয়াল টু 0, আর মাইনাস 4 ইকুয়াল টু, এটা লিখতে পারো যে ইকুয়াল টু -4, ওই সাইডে চলে গেলে ইকুয়াল টু -4। আর এটাকে ইন্টু করবো 3 দিয়ে। 3 দিয়ে যদি এটাকে আমি ইন্টু করি কী হয়ে যাবে, 3 3 जार 9x প্লাস 3 4 जार 12, 18 36 3 54 54। নাও এই দুইটা প্লাস করি, 16 প্লাস 9 25x। আর ওই দিক থেকে 54-এর সঙ্গে -4 প্লাস করলে 50 আসে, 25 2 जार 50। সো এক্সের ভ্যালু 2 এখানে কতটাতে আছে, দুইটাতে আছে। ওয়াই এর ভ্যালুও বের করতে লাগবে। আচ্ছা, এক্সের ভ্যালু 2 আমি কোথায় পুট করব? ফার্স্ট ইকুয়েশনে যদি 2 পুট করি, এক্সের ভ্যালু 4 2 जार 8, 8 প্লাস 1 9, আর 3 যদি ওইদিকে চলে যায় 3y, মানে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 3, কারণ এখানে 9 আসবে, 3 3 जार 9। সো এক্সের ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, এক্সের ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3। ফার্স্ট আনসার কারেক্ট।
সো নেক্সট 1/x 1/y এলসিএম এখানে লিনিয়ারে নেব না কি, দরকার আছে লিনিয়ারে নেওয়ার? ওকে দেখি ট্রাই করে কি হয়। সো 1/xকে আমি এ ধরছি আর 1/yকে আমি বি ধরছি, তাহলে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে সো 1/x যদি আমার এ হয় তো আমি এটাকে এরকম লিখতে পারবো এ প্লাস 1/y বি হলে টোয়াইজ বি ইকুয়াল টু 4। আচ্ছা, একটা ইকুয়েশন পেলাম। অ্যান্ড দেন 1/y বি ছিল, সো এটা হয়ে যাচ্ছে 3b মাইনাস 1/x এ ছিল 3b মাইনাস এ ইজ ইকুয়াল টু 11। তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, মাইনাস এ প্লাস 3b হচ্ছে ইকুয়াল টু 11। সো এখানে দেখো এ প্লাস টোয়াইস বি আর এখানে মাইনাস এ, তো দুইটা যদি আমি প্লাস করে দিই এ ক্যান্সেল হয়ে যাবে, টোয়াইস বি 3b হয়ে যাবে 5b ইকুয়াল টু 11 প্লাস 4 15 আসবে। সো 5 3s আর 15, বির ভ্যালু 3 এসেছে, দ্যাট মিন্স বি কি 1/y। তো 1/y যদি 3 আসে y এর ভ্যালু কত আসবে 1/3, 1/3 একটাই ভ্যালু আছে। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে নেক্সট কোয়েশ্চেন। ওকে অল ইকুয়াল দিয়ে দিয়েছে এখানে। সো ইকুয়াল টু কিছু একটা ধরে নেব। একটা কাজ করি, দুইটা কম্পেয়ার করি এখানে কোয়েশ্চেন নাম্বার 5-এ, যে কোনো দুইটা, ফার্স্ট অর লাস্ট অর ফার্স্ট অর সেকেন্ড অর সেকেন্ড অর ফার্স্ট অর থার্ড, এরকম করে নিই, ফার্স্ট সেকেন্ড আর ফার্স্ট আর থার্ড। সো ফার্স্ট আর সেকেন্ড যদি আমি কম্পেয়ার করি, সো 3 5 ক্রস মাল্টিপ্লিকেশন এই দুইটা ইকুয়াল ধরছি, এটা আর এটা ইকুয়াল, ঠিক আছে, থার্ডটা পরে ধরবো। সো কী হবে, ক্রস মাল্টিপ্লিকেশন থ্রাইজ এক্স দিয়ে 5কে যদি আমি ইন্টু করি, 5 3s আর 15x মাইনাস 5y প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 দিয়ে ইন্টু করলে 3 2s আর 6x প্লাস 3y প্লাস 6। সো কী দাঁড়াচ্ছে 15 মাইনাস 6, 15 থেকে 6 মাইনাস করলে 9 আর মাইনাস 5 আর 3ও যদি এদিকে চলে যায় -5 -3 -8y আর 5 ওইদিকে নিয়ে আসো, 6 - 5 ইজ 1। এটা একটা ইকুয়েশন পাচ্ছ। এখন ফার্স্টেরটা আর থার্ডেরটা নাও, সেম আবার 15x, ওই সাইড সেমই রাখছি। সো 15x প্লাস 5 2s আর 10y, 5 2s আর 10y আর এদিকে 5 ইজ ইকুয়াল টু 6 দিয়ে ইন্টু করলে 6 2s আর 12x প্লাস 6y প্লাস 6 2s আর 12। সো কি দাঁড়াচ্ছে 15 মাইনাস 12 হয়ে যাচ্ছে থ্রাইজ এক্স 10, ওইদিকে 6 যদি চলে যায় 10 মাইনাস 6 হয়ে যাবে 4y আর 12 থেকে 5 মাইনাস করলে 7। ওকে, সো একটা আসলো 9 8, এটা 3 4। সো এক কাজ করি, এটাকে আমি 2 দিয়ে ইন্টু করে দিই। সো 3 2s আর 6, 4 2s আর 8, 7 2s আর 14। সো এই দুইটা এখন প্লাস করবো, প্লাস 8 মাইনাস 8 ক্যান্সেল, 9 আর 6 ক্যান্সেল, প্লাস করলে 15x আসবে, 14 প্লাস 1 15। সো 15, সো এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু 1 দুইটাতে আছে, আরেকবার করতে লাগবে। ওকে, এক্সের ভ্যালু যেহেতু 1 এসে গেছে এখানে, যে কোনো একটাতে আমি এক্সের ভ্যালু 1 পুট করি, এই পার্টিকুলার ইকুয়েশনে যদি আমি এক্সের ভ্যালু 1 পুট করি, 1 9 হয়ে গেল, আর এই 1 এদিকে চলে আসলো, আর 8 এদিকে চলে গেলে, সো 9 মাইনাস 1 হচ্ছে 8, ওয়াই এর ভ্যালুও 1ই আসবে। সো এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো এটা তো আমার এখানে সেম আগে একটা যে করেছিলাম কোয়েশ্চেন নাম্বার 4, এটার মতোই করতে লাগবে। এক্স প্লাস ওয়াইকে আমার এ, 1/x প্লাস ওয়াইকে এ লিখতে লাগবে। সো 1/x প্লাস ওয়াই, দিস ওয়ান ইজ এ, আর 1/x মাইনাস ওয়াই, দিস ওয়ান ইজ বি। সো ফার্স্ট ইকুয়েশন কি দাঁড়াবে, থ্রাইজ এ প্লাস টোয়াইস বি
ইকুয়াল টু 2। সেকেন্ড ইকুয়েশন দাঁড়াবে 9a মাইনাস 4b ইকুয়াল টু 1। আচ্ছা, সো ফার্স্ট স্টেপটাকে 2 দিয়ে ইন্টু করে দিই, কী হয়ে যাবে 6a প্লাস 4b ইকুয়াল টু 4। এখন এই দুইটা প্লাস করি, প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল হয়ে যাবে, 6 প্লাস 9 15a, 15a ইকুয়াল টু 4 প্লাস 1 5। সো এর ভ্যালু দাঁড়াবে 1/3। আর এ কী ছিল, 1/x প্লাস ওয়াই ছিল, 1/x প্লাস ওয়াই ছিল 1/3। সো মানে এক্স প্লাস ওয়াই পেয়ে গেছো 3, এক্স প্লাস ওয়াই 3 পেয়েছো। ওকে, এর ভ্যালু যদি আমি এখন এই ইকুয়েশনটাতে পুট করি, বির ভ্যালু পেয়ে যাব। সো এর ভ্যালু 1/3, 9/3 মাইনাস 4b ইকুয়াল টু 1। ওকে, 3 এই 1 এদিকে নিয়ে আসি আর 4b এদিকে চলে যাক। সো 3 মাইনাস 1 ইজ 2, সো 4b ইকুয়াল টু 2। দ্যাট মিন্স বির ভ্যালু হচ্ছে হাফ। তো বির ভ্যালু যদি হাফ হয়, বি মানে কি, বি মানে 1/x মাইনাস ওয়াই, 1/x মাইনাস ওয়াই, তার ভ্যালু আসছে হাফ। দ্যাট মিন্স আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কি আসবে 2। এখন এই দুইটা ইকুয়েশন প্লাস করো, ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স প্লাস এক্স টুয়াইজ এক্স ইকুয়াল টু 3 প্লাস 2 5। তার মানে এক্সের ভ্যালু দাঁড়াবে 5/2। অপশন আছে 5/2, এক্সের ভ্যালু 5/2। ইয়েস, একটাই আছে। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 4x প্লাস 6y। এই ধরনের কোয়েশ্চেন চান্স নেই, বাট এমসিকিউতে দিয়েও দিতে পারে, বলার তো কিছু নেই। ওকে, সো 4x প্লাস 6y ইকুয়াল টু 3xy, এটাও আগেরটার মতনই অনেকটা। সো এখানে xy একটা জিনিস থেকে যায় না। আচ্ছা, এত কিছু না করে একটা কাজ করি, ফার্স্ট ইকুয়েশন যেটা আছে তাকে 2 দিয়ে ইন্টু করে দিই। 2 দিয়ে ইন্টু করলে এটা হয়ে যাবে 8x প্লাস 6 2 12y ইকুয়াল টু 6xy। আর পরের যে ইকুয়েশন আছে এটা হচ্ছে 8x প্লাস 9y ইকুয়াল টু 5xy। সে কাজ করি, প্রথমটা থেকে সেকেন্ডটা মাইনাস করি, মাইনাস করে এটা ক্যান্সেল হয়ে যাবে, 12 মাইনাস 9 থাকবে 3y, আর 6xy থেকে 5xy মাইনাস করলে শুধু থাকবে xy। দেখো y ক্যান্সেল, এক্সের ভ্যালু 3, এক্সের ভ্যালু 3 আছে এখানে, একটাতেই আছে সি, সো আর বাকি করতেই লাগছে না। নেক্সট 29 37, 37 29 কী করা যায়, কাজ করি এখানে, এত কিছু না করে সিম্পলি আমি কিছু ভ্যালু পুট করি। 37 2। আচ্ছা, আমি যদি এক্সের ভ্যালু 1 পুট করি 29 আসবে, আর 37 2 74 আসবে। 9 10 11 12 13 7 2 9 10 মিলছে, এটা এই ভ্যালুটা মিলছে। আর এটা যদি আমি এখানেও পুট করি, এক্সের ভ্যালু 1 37 আর ওয়াই 29 2 58, 8 7 15 5 3 8 9 95, এটা মিলছে। সো এক্সের ভ্যালু ওয়াই এর ভ্যালু সি, এখানে এরকম চান্স নেই ইউনিক সলিউশন আসবে। এটা জানো তো তোমরা যে এখানে 29/37 দে আর নট ইকুয়াল, মানে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 হচ্ছে, তো ইউনিক সলিউশন একটাই আসবে, এর থেকে তো বেশি আসতে পারে না। সো আমি একটাই জাস্ট বড় ছিল বলে বেশি করতে যাইনি, গেস করলাম, ভাগ্য ভালো ছিল, ফার্স্টেরটাতেই হয়ে গেছে। সো কারেক্ট আনসার ইজ এ। ওকে, পরের কোয়েশ্চেন 2 পাওয়ার xy। আচ্ছা, 8 √8 ফার্স্টের তো এটাকে একটু ঠিক করতে হবে। √8 মানে 8কে ফার্স্টে লেখা যায় 2 কিউব, আর √ মানে তার পাওয়ারে হাফ, দ্যাট মিন্স 2 এর পাওয়ারে 3/2। আর বাকি ওইদিকে কি আছে, 2 এর পাওয়ারে x প্লাস ওয়াই আছে, এদিকে 2 এর পাওয়ারে x মাইনাস ওয়াই আছে। দ্যাট মিন্স আমি এটা বলতে পারি x প্লাস ওয়াই ও 3/2 হচ্ছে, আর x
মাইনাস ওয়াইও 3/2 হচ্ছে। ইজ ইট পসিবল? আচ্ছা, তাহলে ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে। সো এক্স এক্স ক্যান্সেল যদি আমি করে দিই, টোয়াইজ এক্সের ভ্যালু আসবে 2 ইন্টু 3/2, মানে 2 2 ক্যান্সেল 3, তাহলে এক্সের ভ্যালু আসছে 3/2। সো এক্সের ভ্যালু পুট করি কোনো একটা জায়গায়। ফার্স্ট ইকুয়েশন যদি এক্সের ভ্যালু 3/2 পুট করি, এরকম 3/2 প্লাস ওয়াই ইকুয়াল টু 3/2। সো ওয়াই এর ভ্যালু 0 আসছে। সো 0 is the answer. Okay, number 9 হলো। number 10, so এখানে আমি 1/x কে a, 1/x কে a আর 1/y কে b ধরবো। সো 2/x হয়ে যাবে 2a প্লাস 3b ইকুয়াল টু 6, আর ওই ইকুয়েশনে এটা হয়ে যাবে a প্লাস এখানে 2 যেহেতু নিচে আছে, সো এটা হয়ে যাবে b বাই 1/y তো b আর তার নিচে আছে, সো b/2 ইকুয়াল টু 2। ঠিক আছে, এখানে আমি যদি বোথ সাইডকে 2 দিয়ে ইন্টু করি, টোয়াইজ এ প্লাস বি ইকুয়াল টু 4। এখন দেখো এটা থেকে এটা মাইনাস যদি করি, টোয়াইজ এ ক্যান্সেল হয়ে যাবে, 3b মাইনাস বি থাকবে টোয়াইজ বি, মাইনাস করছি 6 থেকে 4 মাইনাস করলে 2, তো বির ভ্যালু 1, বির ভ্যালু 1 এর অর্থ হচ্ছে 1/y এর ভ্যালুও 1, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু কত আসছে? 1 আসছে, তো ওয়াই এর ভ্যালু 1। ঠিক আছে, বির ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1। তো যে কোনো একটা ইকুয়েশনে, এই ইকুয়েশনে আমি বসাই বির ভ্যালু যদি 1 বসাই, সেকেন্ড ইকুয়েশনে বির ভ্যালু যদি 1 বসাই, a প্লাস হাফ ইকুয়াল টু 2, সো এর ভ্যালু কি আসছে? 2 মাইনাস হাফ। সো এখান থেকে আমি এলসিএম নিলে 2 2 * 4 - 1 3 আসছে, আর এর অর্থ হচ্ছে 1/x। সো 1/x যদি 3/2 হয়, তাহলে x এর ভ্যালু হবে 2/3, সো x এর ভ্যালু 2/3, আর y এর ভ্যালু তো 1 ঠিকই আছে। সো দিস ইজ দ্য আনসার। Okay, next question. The system kx minus y equal to 2 and 6x minus y equal to 3 has a unique solution. When? তো ইউনিক সলিউশন জানো তোমরা কোন সময় হয়? যখন a1/a2, a1 হচ্ছে এখানে k, সো k বাই এখানে a2 6 নট ইকুয়ালস টু বির ভ্যালু হচ্ছে -1, b1, এটা হবে -2, ক্রস মাল্টিপ্লিকেশন করলে k নট ইকুয়ালস টু 3। দিস ওয়ান ইজ দ্য আনসার। এই ধরনের কোয়েশ্চেন থাকার চান্স বেশি, তাও বলা তো যায় না কি থাকবে, সো সবই সলভ করছি এখানে আমরা। তো সিস্টেম এত হ্যাজ এ ইউনিক সলিউশন, এগেইন ইউনিক সলিউশন। সো এখানে এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 1 বাই এখানে অ্যাকচুয়ালি a1 হচ্ছে 1, এখানে a2 হচ্ছে 3, নট ইকুয়ালস টু -2 বাই কে। সো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন কে করো, কে নট ইকুয়ালস টু -6। ইয়েস। ওকে, নেক্সট কোয়েশ্চেনে দিয়েছে নো সলিউশন। নো সলিউশন মানে প্যারালাল লাইন হলে নো সলিউশন হয়, আর প্যারালাল লাইনের কন্ডিশন ছিল a1/a2 ইকুয়ালস টু b1/b2 বাট নট ইকুয়ালস টু c1/c2। সো আমি এক্সের কোফিশিয়েন্ট এখানে হবে 1, এই এক্সের কোফিশিয়েন্ট হবে 5 ইকুয়ালস টু এখানে 2, এখানে কে। তো ক্রস মাল্টিপ্লিকেশন করো, 5 2 * 10। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইফ দ্য লাইন্স গিভেন বাই আর প্যারালাল হলে কি হয়? ফার্স্ট দুইটা ইকুয়াল, থার্ড ওয়ান ইজ নট ইকুয়াল, দ্যাট মিনস 3/2 ইজ ইকুয়াল টু টোয়াইস কে বাই 5। আমার যেহেতু কে এর ভ্যালু বের করতে লাগবে, আমি নট ইকুয়ালের তো আমার দরকার নেই না, সো আমি কী করবো? ক্রস মাল্টিপ্লিকেশন করলে 4k ইকুয়াল টু 15, দ্যাট মিনস কে এর ভ্যালু 15/4। সি, আই হ্যাভ দ্য আনসার। হলো। For what value of k do the equation এত represent two lines intersecting at a unique point? আচ্ছা, লাইন একটু অন্যরকম দিয়েছে, বাট জিনিস এটাই, ইউনিক সলিউশন থাকবে। সো ইউনিক সলিউশনের জন্য কন্ডিশন হচ্ছে k/3 নট ইকুয়ালস টু -2 বাই এখানে 1। সো
ক্রস মাল্টিপ্লিকেশন করলে কে নট ইকুয়ালস টু -6, কে নট ইকুয়ালস টু -6 ডাইরেক্ট কোনো অপশন নেই, বাট এখানে কি বলেছে অল রিয়েল ভ্যালুজ এক্সেপ্ট -6, মানে এটার অর্থ কি এই যে লাইনটা লেখা আছে তার অর্থই তো এটাই দাঁড়াচ্ছে -6 ছাড়া যে কোনো ভ্যালু হতে পারে, তো অল রিয়েল ভ্যালুজ এক্সেপ্ট -6, সো দিস ইজ দ্য আনসার। দ্য পেয়ার অফ ইকুয়েশন এতো অ্যান্ড এতো হ্যাজ, আচ্ছা এটা একবার পড়ে নেই, এখানে x1 আছে, এটা -3, ওকে, এখানে 2 আছে -6, আর এদিকে 0 সরি 5/1 আছে, 5/1 আছে, সো ক্যান্সেল করলে এই দুইটা ইকুয়াল, বাট এটা নট ইকুয়াল, এটা হলে কী হয় প্যারালাল লাইন হয়, তো প্যারালাল লাইন হলে দেখো ইউনিক সলিউশন তো হবে না, এক্স্যাক্টলি 2 সলিউশন তো হচ্ছেই না, ইনফাইনাইট মেনি সলিউশনও হবে না, নো সলিউশন হবে, প্যারালাল লাইনের জন্য নো সলিউশন। ইনফাইনাইট মেনি সলিউশন কোইন্সিডেন্ট হলে হবে। দ্য পেয়ার অফ ইকুয়েশন এতো এন এতো হ্যাজ, আচ্ছা অ্যাগেইন 2/4, 2/4 মানে হাফ, ওকে, সেকেন্ড কেসে 3/6, এগেইন হাফ, আর লাস্ট ওয়ান 5/15, 1/3 হয়ে যাচ্ছে, 5/15, 1/3 নট ইকুয়ালস টু, সো এখানেও কি আসছে প্যারালাল লাইন, প্যারালাল লাইন হলে নো সলিউশন। নেক্সট, ইফ এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে কি তাদের সলিউশন আছে, একটা সলিউশন হোক কি ইনফাইনাইটলি মেনি সলিউশন হোক তাদের সলিউশন আছে, দেন দেয়ার গ্রাফ লাইন্স উইল বি, তো একটা সলিউশন হলে কি হয় ইন্টারসেক্টিং হয়, আর ইনফাইনাইটলি মেনি সলিউশন হলে কি হয় কোইন্সিডেন্ট হয়, তো প্যারালাল তো হবে না, অলওয়েজ কনসিডেন্ট কোইন্সিডেন্ট এটা বলতে এটাও মানে নাও হতে পারে, কারণ ইউনিক সলিউশনও তো আসতে পারে, অলওয়েজ ইন্টারসেক্টিং নাও হতে পারে, বাট দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে বি আর সির মধ্যে, তো এখানে দিয়েছে ইন্টারসেক্টিং অর কোইন্সিডেন্ট, সো এই ধরনের কোয়েশ্চেন আসে এক্সামে, ইন্টারসেক্টিং হতে পারে বা কোইন্সিডেন্ট হতে পারে, তুমি অলওয়েজ কোইন্সিডেন্ট লিখলেও ভুল হবে, অলওয়েজ ইন্টারসেক্টিং লিখলেও ভুল হবে, আইদার ইন্টারসেক্টিং অর কোইন্সিডেন্ট এই হবে অপশন, ওকে। ইফ এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট দেন দেয়ার গ্রাফ লাইন্স, সেম দিয়ে দিল নাকি, ইফ এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট মানে সলিউশন আসবে না, সলিউশন কোন সময় আসবে না যখন প্যারালাল লাইন হবে, সো আনসার ইজ প্যারালাল। Okay, in a triangle ABC, angle C equal to thrice B equal to 2 into A plus B, then angle B. अच्छा দুইটা নেব, C equal to thrice B equal to twice A plus B, আচ্ছা একটা তো আমরা জানি যে A plus B plus C is equal to 180 ডিগ্রি, তো আমার বির ভ্যালু বের করতে লাগে, ঠিক আছে, বির ভ্যালু বের করতে লাগে, সো আমি সবগুলোকে ট্রাই করবো বিতে কনভার্ট করে দেওয়ার, কি বলা হয়েছে সিকে আমি 3B লিখতে পারবো, তো এটাকে লিখে দিচ্ছি 3B, বি তো আমার যেরকম ছিল থাকছে, আর একে কি লিখতে পারবে, একে কি লেখা যাবে, এই দুইটা যদি আমি কম্পেয়ার করি 3B ইকুয়াল টু টুয়াইস A প্লাস টুয়াইস B, ঠিক আছে, এই দুইটা কম্পেয়ার করছি, তাহলে 3B মাইনাস টুয়াইস B থাকবে বি ইকুয়াল টু টুয়াইস A, মানে আমার লাগছে এ লাগে, তো বি ইকুয়াল টু টুয়াইস A মিনস হোয়াট, এ ইকুয়াল টু B/2, তো এর জায়গায় B/2 লিখছি, মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি, তো তুমি এখন এলসিএম নিয়ে নাও, 2 যদি এলসিএম নাও এখানে বি আসছে, এখানে আসবে টুয়াইস B, এখানে 3 2 = 6B ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সো 6 2 8 আর 1 9, 9/2B ইজ ইকুয়াল টু 180, তাহলে বির ভ্যালু হয়ে যাবে 180 ইন্টু 2/9, 9 2 = 18, 20 2 = 40, বির ভ্যালু 40 ডিগ্রি, সো দিস ইজ দ্য আনসার। সো হ্যাঁ, সুন্দর কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনে আসো, ইন এ সাইক্লিক কোয়াড্রিলেটার মানে অপোজিট অ্যাঙ্গেলগুলো, সাইক্লিক কোয়াড্রিলেটার কী হয় 180 ডিগ্রি হয়, অপোজিট অ্যাঙ্গেল, যেমন এখানে এর অপোজিট কী হবে, সি হবে, বির অপোজিট কী হবে, ডি হবে, সো দেন অ্যাগেইন অ্যাঙ্গেল বি বলেছে কি, ওকে, তো এ তো বি এ তো সি এ তো ডি এ তো, ওকে, সো আমি যে জিনিসটা জানি সাইক্লিক কোয়াড্রিলেটার যে অপোজিট অ্যাঙ্গেলগুলো কী হয় প্লাস করলে 180 ডিগ্রি হয়, তো এ আর সি, সো এ কত আছে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 10 প্লাস সি হচ্ছে এক্স প্লাস ওয়াই
মাইনাস 30, এই দুইটা প্লাস করলে হয় 180 ডিগ্রি। তো এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স প্লাস এক্স টুয়াইজ এক্স, ওয়াই প্লাস ওয়াই টুয়াইজ ওয়াই, 10 মাইনাস 30 মাইনাস 20, মাইনাস 20 যদি ওই সাইডে চলে যায় মাইনাস 20 প্লাস হয়ে যাবে 200 হয়ে যাবে। তো এখান থেকে তুমি কি লিখতে পারো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100 ডিগ্রি লেখা যাবে। এটা এ আর সি থেকে করলাম। সেমভাবে বি আর ডি প্লাস করলেও কত আসবে, 180 ডিগ্রি আসবে। সো ওয়াই প্লাস 20 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। তো এখান থেকে আমি কি বলতে পারি, এক্স প্লাস টুয়াইজ ওয়াই, আর এই 20 ওইদিকে চলে গেলে 160। সেখানে দেখো এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস টুয়াইজ ওয়াই। তো আমি একটা কাজ করি, এটা থেকে এটা মাইনাস করি, এক্স এক্স ক্যান্সেল, টুয়াইজ ওয়াই মাইনাস ওয়াই, শুধু ওয়াই থাকবে। 160 থেকে 100 মাইনাস করলে ওয়াই এর ভ্যালু 60 ডিগ্রি পাবে। তো বিতে দেখো, বির ভ্যালু বলেছে বের করতে, বিতে তো শুধু ওয়াই আছে, ওয়াই প্লাস 20, 60 প্লাস 20, আনসার ইজ 80, বি হবে আনসার। ওকে, 20টা সলভ করে না আমরা। তো এই ধরনের কোয়েশ্চেন তোমরা পেয়ে এসেছো। দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 15। তো এটা সাম অফ দ্য ডিজিট অফ এ 2 ডিজিট ইউনিক, কী বলে এটাকে, ইউনিট প্লেস। যদি ইউনিট ডিজিট যদি আমি এক্স ধরি আর টেন্স ডিজিট আমার যদি ওয়াই ধরি, তাহলে আমার নাম্বারটা হয়ে যায় গিয়ে 10y প্লাস এক্স। দিস ইজ মাই নাম্বার। কোয়েশ্চেনে বলেছে সাম অফ দ্য ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 15। সাম মানে এটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15। আচ্ছা, দ্য নাম্বার অবটেইন বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট এক্সিড দ্য গিভেন নাম্বার বাই 9। যে নাম্বার থাকবে তার থেকে 9 বড় হবে। আচ্ছা, এটা বেশি কিছু করতে লাগবে নাকি, এমনি থেকে দেখে দেখে তো বোঝা যাচ্ছে। মানে যেমন দুইটা নাম্বার 96 69, ঠিক আছে, উল্টানো হলো, বাট 96 আর 69-এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। বাইরে 78 আর 87, তো 87কে যদি তুমি উল্টাও 78 হচ্ছে, বা 78কে যদি উল্টাও 87 হচ্ছে। কি বলেছে, দুইটা প্লাস করলে 15 তো হচ্ছে, বাট দ্য নাম্বার অবটেইন বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট এক্সিড দ্য নাম্বার বাই 9। যখন যে নাম্বার অরিজিনাল নাম্বার যখন আছে তাকে যখন আমি উল্টে দেবো, যে নতুন নাম্বারটা পাবো এটা আগের নাম্বার থেকে 9 বেশি। তো আনসার কোনটা আসবে, 78। কারণ 78কে তুমি যখন ইন্টারচেঞ্জ করবে কি আসবে, 87 হয়ে যাচ্ছে। তো 87 কি 78 থেকে 9 বেশি। তো আমি এটা ডিটেলসে করলাম না, মুখোমুখি হয়ে গেল। তো এক্সামেও তোমরা যদি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকে এরকম, মুখে মুখে করে দেখতে পারো। ওকে, in a given fraction, if 1 is subtracted from the numerator and 2 is added to the denominator, it becomes half. আচ্ছা, ফ্র্যাকশনটা x বাই y ধরে নেই। এখন কোয়েশ্চেনে কি বলেছে, if 1 is subtracted from the numerator and 2 is added to the denominator, the fraction become half. ক্রস মাল্টিপ্লিকেশন করো, কি আসবে, twice x minus 2 is equal to y plus 2, twice x minus 2 equal to y plus 2. সো ওয়াই এক্স এই সাইডে নিয়ে আসো, টুয়াইজ এক্স মাইনাস ওয়াই আর প্লাস 2 আছে, এটা ওইদিকে চলে গেলে 2 + 2 4। এটা ফার্স্ট ইকুয়েশন। ইফ 7 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নিউমারেটর, 7 যদি নিউমারেটর থেকে সাবট্রাক্ট করা হয়, আর কি বলা হচ্ছে, 2 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য ডিনোমিনেটর, ইট বিকামস 1/3 এগেইন। সো থ্রাইজ এক্স মাইনাস 21 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2। এখান থেকে তুমি আরেকটা ইকুয়েশন কি পাচ্ছ, থ্রাইজ এক্স মাইনাস ওয়াই, এদিকে মাইনাস 2 প্লাস 21 19 আসছে। ওকে, এখানে দুইটাই মাইনাস ওয়াই আছে, তো কিছু না, এটা থেকে একটা কাজ করি, একটা থেকে একটা মাইনাস করে দিলেই হবে। তো এটা থেকে ওইটা মাইনাস করছি, মাইনাস করলে টুয়াইজ এক্স মাইনাস থ্রাইজ এক্স মাইনাস এক্স আসবে, ওয়াই ক্যান্সেল চলে যাবে, 4 মাইনাস 19 মাইনাস 15 আসবে। দ্যাট ইজ এক্সের ভ্যালু 15। নেক্সট ধরেছে আমি নিউমারেটার দেখো কোনটার 15 আছে, সো বিতে আছে। বাকি আমার ওয়াই না করলেও হবে, তার ক্রস চেক করে নেব। সো আনসার ইজ দিস। এখন এখানে দেখো কি বলেছে, ইফ 1 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নিউমারেটর, 15 থেকে 1 মাইনাস করলে কত আসবে 14, আর 2 ইজ অ্যাডেড টু দ্য ডিনোমিনেটর, 26-এর সঙ্গে 2 অ্যাড করলে 28 আসছে না নাকি, হাফ, ঠিক আছে। এখন আবার ইফ 7 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নিউমারেটর, 15 থেকে 7 মাইনাস করলে থাকবে কত 8, অ্যান্ড 2 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য ডিনোমিনেটর 24, 8 3s are দুইটাই মিলছে। সো আনসার ইজ কারেক্ট। 5 year hence মানে
5 বছর পরে দ্য এজ অফ এ ম্যান শ্যাল বি 3 times দ্য এজ অফ হিজ সান হোয়াইল 5 years earlier দ্য এজ অফ দ্য ম্যান ওয়াজ 7 times। ওকে, সো এরকম ধরি ম্যানের এইজ এক্স, সানের এইজ ওয়াই। তো 5 বছর পরে মানে 5 এড হবে। ম্যান শ্যাল বি 3 times দ্য এজ অফ 3 times মানে এক্স প্লাস 5 যখন করব তার সানের এইজের সঙ্গে 5 করতে হবে। 3 times দ্য এজ অফ হিজ সান মানে 3 দিয়ে ইন্টু করতে হবে এখানে। সো এক্স প্লাস 5 ইকুয়াল টু হয়ে যাবে থ্রাইস ওয়াই প্লাস 15। তো এক্স মাইনাস থ্রাইস ওয়াই 15 মাইনাস 5 আসবে 10, একটা ইকুয়েশন। 5 year earlier মানে 5 বছর আগে। তো এক্স মাইনাস 5 ইকুয়াল টু ওয়াই মাইনাস 5। তখন কি হয়েছিল? দ্য এজ অফ দ্য ম্যান ওয়াজ 7 টাইম, সানের এইজের 7 টাইম, ঠিক আছে। সো এক্স মাইনাস 5 ইকুয়াল টু 7y মাইনাস 35। সো কি আসছে? এক্স মাইনাস 7y মাইনাস 35 প্লাস 5 মাইনাস 30 আসছে। দুইটা ইকুয়েশন পেলাম আমি এখানে। তো একটা কাজ করি, এটা থেকে এটা মাইনাস করি, এক্স এক্স ক্যান্সেল, মাইনাস 3 প্লাস 7, কারণ নিচেরটার সিম্বল চেঞ্জ হয়ে যায়, 4y পাবে। আর 10 মাইনাস 30 প্লাস 30 হয়ে যাবে 40। সো 10। তো কী বলেছে? দ্য প্রেজেন্ট এইজ অফ দ্য ম্যান। আচ্ছা, ওয়াই এর এইজ আমরা 10 পেয়েছি, ওয়াই মানে সান। তো যদি ওয়াই এখানে আমি 10 বসাই, এক্স মাইনাস 30 ইকুয়াল টু 10, তো এক্সের কত হয়ে যাবে? 40। প্রেজেন্ট এইজ ইজ 40 ইয়ার্স। ডি হবে আনসার। ওকে, দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন এত এন এত আর 2 লাইন্স হুইচ আর। আচ্ছা, এখানে একবার দেখে নিই 6/3 কত আসছে? 2। ওকে, মাইনাস 2/-1 এটাও 2 আসছে। 9/12 3 দিয়ে ক্যান্সেল করলে 3 4। সো এই দুইটা ইকুয়াল, বাট দে আর নট ইকুয়াল। সো কী হবে? প্যারালাল লাইন হবে। আর 2 লাইন্স হুইচ আর ইন্টারসেক্টিং এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার প্যারালাল। সো দিস ইজ দ্য অপশন। The graph of the equation এত এন এত আর 2 lines which are okay again 2/1 আবার 2 আসছে, 3/-2 3/-2। সো দেখো মিলেনি, এখানেই শুরুতেই মিলেনি, একটা 2 আর একটা 3/-2। তো কি আসবে? এগুলা ইন্টারসেক্টিং হলে ইন্টারসেক্টিং এক্স্যাক্টলি এট 1 point। সো দিস ইজ দ্য আনসার। The graph of the equation এত এন এত আর 2 লাইন্স হুইচ আর ওকে 5/3 প্রথমটা, তারপরটা -15/-9 3 দিয়ে ক্যান্সেল করলে 3, এটাও মিলে যাচ্ছে 5/3। আর লাস্ট ওয়ান 8/24/5। তো এটা কীরকম লেখা যায়? 8 ইন্টু 5/24, 8 3 সব মিলে যাচ্ছে, 5/3 5/3 5/3 সব যদি মিলে যায় কোইন্সিডেন্ট লাইন হয়, কোইন্সিডেন্ট। সো এতটুকুই থাকলো চ্যাপ্টার 3-র। নেক্সট ভিডিওতে মেবি চ্যাপ্টার 4-এর এমসিকিউগুলো সলভ করব। কোনো অসুবিধা থেকে থাকলে, যদি কিছু বুঝতে, কোনো পার্টিকুলার কোয়েশ্চেনে এখানে বুঝতে অসুবিধা হয়, নিচে কমেন্ট করে জানাও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।